এই জীবনে কত ব্যবসায় করলাম। ফুচকার ব্যবসা থেকে শুরু করে ট্রেনের হকারি থেকে শুরু করে পানির ব্যবসা থেকে শুরু করে চায়ের দোকান থেকে শুরু করে 2 নম্বরই ব্যবসা। কোনো ব্যবসাতেই আমি শান্তি পেলাম না। বরং পানির ব্যবসা করতে গিয়ে তো মার খেয়ে বাড়ি এলাম। তারপরে মুদিখানার দোকান খুলেছিলাম, এমন ঘাপলা খেয়েছি, 1 সপ্তাহ জ্বরে ভুগেছি আমি। তাও আমি কখনো এই জ্বরটাকে ভালো করতে পারি নাই। শেষমেশ এই মাছের ব্যবসাটাই লাগালাম, দেখি কেমন প্রফিট হয়। আসুন দাদা, আসুন দিদি, আমার এই দোকানে থেকে টাটকা টাটকা মাছ নিয়ে যান। আসুন দাদা, আসুন দিদি। হ্যাঁ, ওই তো একটা কাস্টমার আসছে। আঙ্কেল আঙ্কেল, আপনার কাছে কি ইলিশ মাছ আছে? হ্যাঁ আছে। তা কতটুকু নিবি? আজকের ইলিশের বাজারটা একটু বাড়া, বুঝলি? বাজার কমা হোক বা বাড়া হোক, ওই একটা 1200 ওজনের ইলিশ ভালো করে আপনার বটি দিয়ে পিস পিস করুন। হ্যাঁ ঠিক আছে, এই নিন আপনার ইলিশ। আঙ্কেল আঙ্কেল, এবার এই ইলিশের কানগুলো ওজন করুন। কি হলো আঙ্কেল, আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন? আমার আবার কি দোষ? আমাকে বাড়িতে বলেছে ইলিশ মাছের তো অনেক দাম, কানগুলো নিবি, তাই আমি কানগুলো আপনাকে নেওয়ার জন্য মাছটি কাটতে বললাম। এই তোর পিন্ডি একদম আমি এখন চটকে দিব, বুঝলি? এই মাছগুলো এখন কে নিবে? এই পালাচ্ছিস কোথায়? হ্যাঁ পালাচ্ছিস কোথায়? মাছগুলো নিয়ে যা, হ্যাঁ মাছগুলো নিয়ে যা। এই কোথায় যাচ্ছিস? হ্যাঁ তোর নিতেই হবে, তুই নিবি, তোর ঘাড়ও নিবে, বুঝলি? আজকে কার মুখ দেখে যে সকালে ঘুম থেকে উঠলাম, এরকম উটপাটাং কাস্টমার এসে আমার কাছেই জুটে। ওই তো আরেকটা কাস্টমার আসছে, এ আবার কি নিবে কে জানে। কাকু কাকু, আপনার কাছে কি মাগুর মাছ আছে? হ্যাঁ আছে, কতটুকু নিবি? তা কাকু, আপনার কাছে কি মাগুর মাছ আছে, দেশি না বিদেশি? আমার কাছে বিদেশি মানে হাইব্রিড মাগুর মাছ আছে, বুঝলি? কাকু কাকু, দেশি হলে নিতাম, তাহলে এখন নেব না। কাকু, তাহলে আপনার কাছে কি এখন রৌ মাছ আছে? হ্যাঁ আছে। তা কাকু, চাওড়া রৌ মাছ না দেশি রৌ মাছ? একদম দেশি পুকুরের রৌ মাছ আছে আমার কাছে, বুঝলি? কাকু কাকু, চাওড়া রৌ হলে নিতাম, তাহলে দেশি রৌ এখন তাহলে নিব না। এই তুই এইসব কি বলিস? হ্যাঁ তুই এইসব কি বলিস? হ্যাঁ আমি তো বুঝে গেছি। এরপর বলবি দেশি চিংড়ি আছে, আমি বলবো আছে, তুই বলবি গলদা চিংড়ি হলে নিতাম। এই তাহলে তুই সত্যি করে বল তো, তুই কি আমার কাছ থেকে মাছ নিবি না আমার সঙ্গে তুই পাইতারা ধরেছিস? তুই আমাকে এখনো চিনতে পারিস নাই, বুঝলি? আমার এখনো হাফ মার্ডারের 20টা কেস আছে। তা কাকু, আপনার কি করে 20টা হাফ মার্টারের ক্যাচ হলো? এই জীবনে আমি বহু ব্যবসায় করেছি, তার মধ্যে 20টা কাস্টমারকে আমি হাফ মার্ডার করেছি, তার জন্য কেস খেয়েছি 20টা। আর তোরটা নিয়ে আমার 21টা কেস হবে মনে হচ্ছে, বুঝলি? আমার মনে হচ্ছে এইখানে আর একটু থাকা যাবে না, তাহলে আমাকে এই দোকানদার মার্ডার করে ফেলবে। আমি এখন তাহলে এখান থেকে পালাই। এই শোন, পালাচ্ছিস কোথায়? হ্যাঁ পালাচ্ছিস কোথায়? আমার মনে হচ্ছে আমার আর এই মাছের ব্যবসা করা হবে না। হ্যাঁ বন্ধুরা, কার কার চিংড়ি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, আর এরকম ভিডিও দেখার জন্য আমার এই কার্টুন গুরু ছানোয়ার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ওই তো আরেকটা কাস্টমার আসছে, মনে হয় এটা ভালো হতে পারে, চেহারাটা দেখে একদম ভদ্রঘরের মনে হচ্ছে। এই আপনি কি নিবেন? ভাই আপনার দোকানে কি ভালো ভালো মাছ হবে? হ্যাঁ একদম টাটকা টাটকা স্পেশাল মাছ হবে, বুঝলি? হ্যাঁ কালকে আপনার কাছ থেকে মাছ নিয়ে গিয়েছিলাম, একদম গন্ধ করছিল আর পচা মাছ দিয়েছিলেন আপনি। আমার দোকানে তো এরকম কোনোদিনও মাছ রাখি নাই যে পচা বলে কোনো কাস্টমার আমাকে রিপোর্ট করছে। আমি তো একদম টাটকা মাছ কিনি আর সাথে সাথে বিক্রি করে দেই, এর মধ্যে পচা মাছ কি করে এলো তাহলে? ধুর, একদম মাছগুলো এত গন্ধ করেছিল আমি খেতেই পারছিলাম না। আমার এই মাছের দোকান থেকে বিখ্যাত ফুটবলার মেসি রোনাল্ডোরা মাঝে মধ্যে আমার কাছ থেকে ডিনারের জন্য মাছের অর্ডার করে। এমনকি বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল তখন সে আমার কাছ থেকে মাছের অর্ডার করতো। আপনি নাকি আমার দোকানের মাছ পচা বলছেন? যত যাই বলেন না কেন, আপনার দোকান থেকে আমি মাছ নিয়ে গেছি, মাছ একদম পচা ছিল। তাহলে বলুন তো আপনি মাছটা কখন রান্না করেছেন? ওই আমার বাড়িতে কেউ রান্না করা ছিল না, সকালবেলায় মাছ নিয়ে গিয়েছিলাম আর বিকালে মানে রান্না করেছি। হ্যাঁ আপনার রোগ আমি ধরে ফেলেছি, বুঝেছো?
এখানে আপনার মাছটা নষ্ট হয়েছে, আপনি সকালের মাছ বিকালে রান্না করেছেন, তাহলে তো মাছটা পচেই যাবে। আপনার কাছে অনেক দাম নিলাম, ভালো দোকান, ভালো মাছ নিয়ে গেলাম, মাছ কি করে পচে? আপনাকে কেরাতে ওরকম করে ভরে দিলে আপনিও পচে যাবেন, বুঝলে? আরো মাছ তো দূরের কথা, এবার আপনি আমার দোকানের সামনে থেকে যান, না হলে কিন্তু ভালো হবে না, বুঝলে? এই আমার কথায় তো আপনি খেপে যাচ্ছেন কেন? হ্যাঁ, তোর মতন কাস্টমার আমার দোকানের সামনে থাকলে আর আমার কাস্টমার দোকানে আসবে না। তুই এখন এখান থেকে ভাগ, তা না হলে তোকে মেরে আমি একদম তোকটা বানিয়ে দিব। না, এখান থেকে এখন পালাই, তা না হলে আমাকে একদম মেরে ফেলবেই। ওই তো আর একটা কাস্টমার দেখা যাচ্ছে। দাদা, এই মাছের দোকানদার কোথায় আছে আপনি কি একটু বলতে পারবেন? কেন, আমাকে কি দেখে মাছের দোকানদার বলে মনে হচ্ছে না? হ্যাঁ, আমি তো ভাবতেই পারি নাই যে আপনি মাছের দোকানদার, তাই বললাম আর একটু। তাহলে আমাকে দেখে তোর কি মনে হচ্ছে? আপনাকে তো দেখে মনে হচ্ছে পাক্কা মাতাল আপনি একটা। এই এই তুই এখান থেকে ভাগ, তো তুই এখান থেকে তাড়াতাড়ি ভাগ, তোর কাছে আমি মাছই বেচবো না, তুই এখান থেকে তাড়াতাড়ি ভাগ। হ্যাঁ, আপনার দ্বারা তো কোনো ব্যবসায় হবে না। কাস্টমারের কথায় এরকম যদি আপনি রেগে যান তাহলে কি করে আপনি ব্যবসা করবেন? এই তোর থেকে কি আমি দেশি ধানের ভাত খেয়ে এসেছি যে তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস? হ্যাঁ, আমি তো জ্ঞান দিতে আসছি নাই, একটা কথা মাথায় রাখবেন, দোকানদারের পেঁচা কাস্টমারের লক্ষ্মী, এরকম ভাবে ব্যবহার করবেন না আমার সঙ্গে। এই তোর কি লাগবে তাড়াতাড়ি বল, আমাকে বেশি জ্ঞান দিস না, বুঝলি? হ্যাঁ দাদা, এইগুলো তো মাছ মনে হচ্ছে না, এইগুলো কি? এগুলো এগুলো হলো চিংড়ি মাছ। ধুর, এইগুলোকে কি মাছ বলে? এইগুলো তো মাছের মতো দেখতে লাগছে না। এই তোর কাছে কি আমি চিনবো নাকি যে কোনগুলো মাছ আর কোনগুলো মাছ না? কি নিতে চাস জলদি জলদি বলে ফেল, বুঝলি? হ্যাঁ দাদা, আমি তো চিংড়িগুলোই নিব, তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আপনার। এই এইখানে কি কুইজ কম্পিটিশন চলছে নাকি তুই আমাকে প্রশ্ন করবি, তোর প্রশ্নের উত্তর দিতে হবে? নে বল তাহলে। হ্যাঁ দাদা, তাহলে বলুন তো, এই চিংড়িগুলো জলে বাস করে নাকি ডাঙায় বাস করে? এই চিংড়িগুলো জলে বাস করে, বুঝলি? তাহলে দাদা বলুন তো, এই চিংড়িগুলো ডিম পারে নাকি বাচ্চা তোলায়? এই তুই এখান থেকে ভাগ, তুই এখান থেকে ভাগ, তোর আর প্রশ্নের উত্তর আমি দিব না, বুঝলি? তোর মাছও নিতে হবে না আর তোর প্রশ্নের উত্তরও আমি দিতে পারবো না। তুই এখান থেকে এখন তাড়াতাড়ি ভাগ, ভাগ এখান থেকে ভাগ, তাড়াতাড়ি ভাগ, তা না হলে তোকে একদম মেরে আমি একদম পটকা বানিয়ে দিব। বাবা রে, দোকানে এইসব কি কাস্টমার আসে, আমার একদম মাথাটা গরম করে ফেলা। হ্যাঁ, গরম হবে না তো কি হবে, যেমন দোকানদার তেমনি কাস্টমারও, বুঝলে? বন্ধুরা, এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন। আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই কার্টুন গুরু ছানুয়ার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।